হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফাইবারের প্রফেশনাল মানের পিকচার ক্রিয়েট করবেন এবং এসইও করবেন, অর্থাৎ ইমেজ এসইও করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেননি, এই যে দেখতে পাচ্ছেন পার্ট 1 এবং পার্ট 2, তারা অবশ্যই এই দুইটা ক্লাস দেখে নেবেন, অন্যথা আজকের এই ক্লাসটা দেখে বুঝতে আপনাদের অনেকটাই অসুবিধা হবে। আর যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আজকের ক্লাস দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের ফাইবার প্রোফাইলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা ড্যাশবোর্ডে এখন আসি। এখানে একটু খেয়াল করুন, এই যে @মোস্তাফিজুর 32547 এটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম অবশ্যই আমাদের প্রোফাইল পিকচারে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এটা আপনি খেয়াল রাখবেন। তো এটা আপনি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই অপশনটি পেয়ে যাবেন, অথবা এই যে মাই বিজনেস এখানে যদি প্রেস করেন, এখানে প্রেস করার পরে যে প্রোফাইল অপশন এখানে যদি প্রেস করেন তাহলে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন @ থেকে শুরু করে এই যে এই অংশটুকু আমাদের কপি করে আমাদের প্রোফাইল পিকচারে এসইও করতে লাগবে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এরপর এখান থেকে যদি বের করতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এই প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে প্রোফাইল অপশন এখানে যদি প্রেস করেন তাহলে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন আমরা এই যে এখান থেকে এটা কপি করে নিতে পারবো, অর্থাৎ ডিপেন্ড করবে আপনি কোথায় থেকে নেবেন। এখান থেকেও নিতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন, এবং মাই বিজনেস এই অপশনে এসে এই প্রোফাইল থেকেও নিতে পারবেন। তো আমরা কাজটা এখন শুরু করব। তো দ্বিতীয় ক্লাসে আমরা ফাইবার প্রোফাইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করেছিলাম, অর্থাৎ এই পিকচারটা এখানে সেট আপ করেছিলাম। আজকে ক্লাসে দেখাবো কিভাবে পিকচার নির্বাচন করব, অর্থাৎ ইমেজ নির্বাচন করব এবং এসইও করব। ওই ক্লাসে যদি এই অংশটুকু দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, এমনিতেই প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের ইমেজ তৈরি করে এসইও করে দেখাবো। সেটা করার জন্য সরাসরি আমরা ফটোশপে চলে যাব। আমি এখন যে ফটোশপ ব্যবহার করছি এটা হচ্ছে ফটোশপ 19 সিসি ভার্সন। তো আপনারা যে কোনো ভার্সন দিয়েই করতে পারবেন। তো আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। ওকে, আমাদের সামনে অলরেডি ফটোশপ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এই যে ফাইল অপশনে এসে এখানে প্রেস করুন, প্রেস করার পর নিউ অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল, অর্থাৎ এখানে আমাদের নাম দিতে হবে। আপনি 1 2 3 4 অথবা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো আমি ধরে নিলাম ফাইবার ইমেজ এসইও। ওকে, আমি আমার ফাইলের নাম দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট, এটা আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ পিক্সেল সিলেক্ট করতে হবে। তো ফাইবার ইমেজের সাইজ হচ্ছে 900x900, এখানে আমি 900x900 দিয়ে দিচ্ছি। রেজুলেশন 72, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অর্থাৎ হাইট এবং ওয়াইড দৈর্ঘ্য প্রস্থ এটাই আমাদের শুধু সিলেক্ট করতে হবে। এরপরে ওকে অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে 900x900 সাইজের একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখন আমরা এখানে কালার গ্রেডিংও করতে পারি। আমরা চাইবো অবশ্যই একটা রিয়েল ইমেজ সিলেক্ট করতে, কোনো রকম এডিটিং না করে। যদি আপনার কাছে রিয়েল ইমেজ না থাকে সেক্ষেত্রে আপনি এডিটিং করতে পারেন। তো আমি সরাসরি আমার একটা ইমেজ নিয়ে আসছি। আসার জন্য ফাইল অপশন এখানে প্রেস করুন। প্রেস করার পরে ওপেন অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আপনার ডিভাইসে নিয়ে যাবে। এখন আপনি যে ফোল্ডারে ছবি রেখেছেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি ডাউনলোড এখানে প্রেস করব, এই ফোল্ডার থেকে একটা ছবি আমি সিলেক্ট করব। তো একটু নিচের দিকে স্ক্রল করি। স্ক্রল করার পর আমি আমার এই ছবিটা দিব। তাহলে এই ছবির উপরে প্রেস করুন, করার পর ওপেন এখানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ভিডিওতে আপনারা পাবেন যে হাসি মুখে ছবিটা উঠতে হবে। আপনি যদি চান হাসি মুখে উঠতে পারেন, আপনি যদি না চান সেক্ষেত্রে আমার মতো করেও উঠতে পারেন, অর্থাৎ আপনার কাছে যে ছবিটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনার ছবিতে আপনাকে একাই দেখাতে হবে, আপনার সাথে কোনো গ্রুপ ছবি অর্থাৎ গ্রুপ পিকচার সোয়াপ করা যাবে না। ধরে নিলাম আপনার ভাই বন্ধু বান্ধব এরকম কেউ আর সাথে থাকা যাবে না, একাই থাকতে হবে। এবং ছবিটা হতে হবে নিখুঁত, পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে করে খুব সহজেই ফাইবার আপনাকে ইন্ডিকেট করতে পারে যে এই ছবি আপনার। তো সেরকমই একটা সাদা মাঠে ছবি আমি আমার এটা দিয়ে দেখাচ্ছি। তো এই ছবিটা আনার পরে এখানে চাপ দিয়ে ধরে টেনে আমি প্রথম লেয়ারে নিয়ে আসলাম। আসার পরে এখানে ছেড়ে দিলাম। এখন এই ছবিটা আমি এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ফুল করে নেব। করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করুন। Ctrl+T প্রেস করার পরে এরকম অপশন চলে আসলো। এবার এই ব্লকের উপর চাপ দিয়ে ধরে শিফট চেপে এরকম ছোটো বড়ো করতে পারেন। তো আমি এভাবে বড় করে নিলাম। করার পরে এটা আমি ঠিক সেন্টারে রেখে দিলাম।
ওকে, আমি এই অবস্থায় রাখলাম। রাখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন, অর্থাৎ হোম অপশন, মুভ টুল এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে অ্যাপ্লাই অপশন আসবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা আমার সেট আপ হয়ে গেল। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেয়ার ব্যাকগ্রাউন্ড এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে এখানে আপনি এটা হলো ফন্ট কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ পিছনের, আর এটা হচ্ছে সামনের অংশ। যেহেতু আমরা পিছনে করবো, যে কোনো একটা কালার করলেই হবে। তো এর উপরে আমি প্রেস করলাম। প্রেস করার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি এই কালারটা দিব। দেওয়ার পরে ওকে অপশন এখানে প্রেস করুন। প্রেস করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস প্রেস করুন। ওকে, প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আপনি যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিন। যেহেতু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা কালার দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি এই ছবিটা আপলোড করব। আপলোড করার জন্য এই যে ফাইল অপশন এখানে প্রেস করুন। প্রেস করার পরে সেভ অ্যাজ এর উপরে প্রেস করুন। এখন আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখন এই ছবিটা আমি কোথায় সেভ করব? যেহেতু আমি এই ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপ অপশন সিলেক্ট করে দিলাম। আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডার অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফাইল নেম, আপনি নামটা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমার এই নামটাই রাখবো, তাই কোনো কিছুই করতে হবে না। তারপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ কোন টাইপের ইমেজ আপনি সেভ করবেন সেটা করার জন্য এই যে আইকন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর অনেকগুলো অপশন আমাদের সামনে শপ করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি এটা অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেপিজি অপশনে আমাকে দিতে হবে। আমি যদি পিএনজি নিই সেক্ষেত্রে কিন্তু সেট আপ করা যাবে না। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন জেপিজি এই অপশনের উপরে প্রেস করুন। প্রেস করার পরে সেভ অপশনে প্রেস করুন। এরপর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এই যে এখানে চাপ দিয়ে ধরে আপনি এটা ছোটো বড় করতে পারেন। এই যে ছোটো বড় করতে পারেন। অবশ্যই আপনি এটা লার্জ ফাইল করে রাখবেন, অর্থাৎ বড় করে দিবেন। দেওয়ার পরে ওকে অপশনে প্রেস করুন। এটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমি ফটোশপ থেকে বেরিয়ে আসবো। আসার জন্য এই যে ক্রস আইকন এখানে প্রেস করুন। এরপরে নো অপশনে প্রেস করলেই এটা ক্লোজ হয়ে যাবে। তো এখন যে আমি ছবিটা সেভ করলাম সেটা আমার ডেস্কটপে আছে। এই যে এই ছবিটা এর উপর চাপ দিয়ে ধরে আমি এই ফাঁকা মাঠে নিয়ে আসলাম। এখন যদি জুম করি তাহলে দেখেন এই যে এই ছবিটা এরকম হয়ে গেল। তো এটা আমি এখন এসইও করব। এসইও করার জন্য আমি বেশ কিছু কাজ পূর্বেই সিলেক্ট করে রেখেছি। যেমন আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, আর দ্বিতীয় পর্বে দেখেছি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো প্রথম এবং দ্বিতীয় ক্লাস যারা দেখেছেন তাদের জন্য এটা বোঝা খুব সহজ হবে, আর যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইমেজ এসইও। আমরা ফাইবার প্রোফাইল ইমেজ এসইও করব, তাই আমি এটা লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ লাইন, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ট্যাগ লাইন ব্যবহার করেছিলাম সেই ট্যাগ লাইন কিন্তু এখন প্রয়োজন হবে। তবে এখানে আপনারা মনে রাখবেন আপনি যে বিষয়ে কাজ করবেন, ফাইবারে যে বিষয়ে গিগ পাবলিশ করবেন সেই বিষয়ে কিন্তু ট্যাগ লাইন সেট আপ করতে হবে। আপনি যদি আজে বাজে বিষয়ে ট্যাগ লাইন সেট আপ করেন সেক্ষেত্রে আপনার গিগ র্যাঙ্ক করবে না। কীভাবে ট্যাগ লাইন সেট আপ করতে হয় সেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতেই দেখিয়েছি। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার, এসইও এক্সপার্ট এইসব বিষয়ে গিগ পাবলিশ করব, তাই এগুলি আমি ট্যাগ লাইন সিলেক্ট করেছিলাম। তো এই ট্যাগলাইনটা অবশ্যই আমাদের লাগবে। এরপরে আপনার যে নাম, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুসারে নাম সেট আপ করতে হবে। তো এখানে একটা কমা দিয়ে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, এমডি মোস্তাফিজুর রহমান এটা আমার নাম। এরপরে আপনাকে আপনার অ্যাকাউন্টে যে নিকনেম ব্যবহার করেছিলেন সেই নাম সেট আপ করতে হবে। আমি আমার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোস্তাফিজুর, অর্থাৎ নিকনেম যে নামটা বায়ার দেখতে পারবে, ক্লায়েন্ট যে নামটা দেখতে পারবে সেই নাম সেখানে বসাতে হবে। তো এখানে আছে মোস্তাফিজুর, আমি এই নামটা আবার বসিয়ে দেবো। তো এখানে এসে মোস্তাফিজুর লিখে দিচ্ছি। প্রত্যেকটা কিওয়ার্ড ব্যবহারের পরে কিন্তু কমা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন আমি যে বিষয়ে গিগ পাবলিশ করব, অর্থাৎ এই অ্যাকাউন্টে যে সমস্ত বিষয়ে গিগ পাবলিশ করব সেই গিগগুলোর কিওয়ার্ড কিন্তু অবশ্যই নিতে হবে, অর্থাৎ ট্যাগ লাইন যেটা সেটা এখানে সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড এসইও এক্সপার্ট। তারপরে আমার নাম, অর্থাৎ যেটা আমার এনআইডি কার্ড আছে সেই নাম দিতে হবে, এমডি মোস্তাফিজুর রহমান। তারপরে কমা, এরপরে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা নিকনেম, যে নামটা ক্লায়েন্ট দেখবে, বায়ার দেখবে সেই নাম এখানে সেট আপ করতে হবে। এই কাজটাই হচ্ছে আমার মেইন কাজ। তো এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে আমরা আমাদের ইমেজে চলে আসলাম। যেহেতু আমি এই ইমেজটা ব্যবহার করব, তাহলে ইমেজের উপরে রাইট বাটনে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন প্রপার্টিজ এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস, জেনারেল, তারপরে সিকিউরিটি, তারপরে 3 নম্বর অপশনে ডিটেইলস এর উপরে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেল এখানে প্রেস করার সাথে সাথে একটা বক্স ওপেন হয়ে যাবে। তো আমি এখানে চাপ দিলাম। এখন দেখতে পাচ্ছেন একটা বক্স ওপেন হয়ে গেল। এই জায়গায় এটা পেস্ট করতে হবে, অর্থাৎ যে অংশটুকু আমি কপি করে নিয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় এটাই দিতে হবে, অর্থাৎ আমি যেটা কপি করলাম ট্যাগলাইন এবং আমার নাম সেটা এখানে বসাতে হবে। এরপরে রেটিং, এই 5 স্টার রেটিং এখানে প্রেস করুন। তারপরে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই ট্যাগের ঘরে আমাকে ট্যাগ সেট আপ করতে হবে। ট্যাগগুলো কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এতে দেখতে পাচ্ছেন প্রথম ক্লাসে যারা দেখেছেন তারা যদি বুঝতে অনেকটাই সুবিধা হবে। একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে আমি লিখে রেখেছি সার্চ ট্যাগ। যেহেতু আমি ইউটিউব ভিডিও এসইও রিলেটেড গিগ পাবলিশ করব,
এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড গিগ পাবলিশ করব, সেই সমস্ত ট্যাগে আমি লিখে রেখেছি। আপনি যদি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এই সমস্ত গিগ পাবলিশ করেন তাহলে সেই রিলেটেড কিন্তু ট্যাগ সেট আপ করতে হবে, অর্থাৎ কিওয়ার্ড নির্বাচন করতে হবে। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই ক্লাসের ভিডিও আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ভিডিও এসইও। এই কয়টা হলো ইউটিউব রিলেটেড। আপনি আরও বেশি ব্যবহার করতে পারেন, আমি আপনাদের দেখানোর সুবিধাতে 5-7টা করে দেখাচ্ছি। তারপর আমি যেহেতু ফেসবুক রিলেটেড কাজ করব এই অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আমার ফেসবুক রিলেটেড কিছু কিওয়ার্ড সেট আপ করতে হবে। যে কিওয়ার্ডগুলো বায়ার লিখে সার্চ করবে সেই রকম কিওয়ার্ড, অর্থাৎ যেসব কিওয়ার্ডের সার্চ র্যাঙ্ক বেশি সেই সমস্ত কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি মন গড়া এমনি এক কিওয়ার্ড ব্যবহার করলে কিন্তু হবে না। কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আমি যাবতীয় প্রসেস দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক অটোমেশন, ফেসবুক ওয়াল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড, ফেসবুক ট্রাফিক অ্যাডস, ফেসবুক এনগেজমেন্ট অ্যাডস, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং। এরকম মেইন ফোকাস যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনাকে সেট আপ করতে হবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে এই 7-8টা করে দেখাচ্ছি। এরপরে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড গিগ পাবলিশ করব। তো এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ 5-7টা কিওয়ার্ড মিনিমাম লিখতে হবে। তো আপনি সময় বাঁচানোর জন্য এত কিছু আর লিখিনি। তারপরে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস, অর্থাৎ আপনি যে কাজগুলোর উপর গিগ পাবলিশ করবেন সেই সমস্ত কিওয়ার্ড আপনাকে সেট আপ করতে হবে। ওকে, তো আমি এই কিওয়ার্ডগুলো কপি করে নিচ্ছি। এখান থেকে সরাসরি কপি করে নিয়ে আমরা আমাদের এই ইমেজ অপশনে চলে আসলাম, অর্থাৎ এসি অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে এসে পেস্ট করলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন কমেন্টস অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমরা সেই ডিসক্রিপশন, অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেখানে যে ডিসক্রিপশন ব্যবহার করেছিলাম, অর্থাৎ প্রোফাইল ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এই যে আজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখান থেকে শুরু করে থ্যাঙ্কস পর্যন্ত এখানে আমি এইটুকু কপি করে নিলাম। কপি করার পর সরাসরি আমাদের ইমেজ অপশনে এসে, অর্থাৎ কমেন্ট সেকশনে এসে এখানে পেস্ট করব। ওকে, এরপরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন অথর্স। ভিডিও শুরু করার সাথে সাথেই কিন্তু আমি এই অপশনটা আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। এখানে আসার পর এই যে আমি যে বললাম যে @, থেকে এই যে অংশটুকু আমাদের যেটা ইউজার নেম, এটা কপি করে নিয়ে আমাদের এই অথর অপশনে বসাতে হবে। তো এখানে আমি বসিয়ে দিলাম। ওকে, এবারে দেখছেন ডেট অ্যাকুরেট, অর্থাৎ আপনি যে তারিখে এসইও করছেন সেই তারিখ এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে 10 দিন, 15 দিন, 1 মাস আগে পাশেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যে তারিখে এই ইমেজটা সেট আপ করবেন সেই তারিখের আগে ডেট আপনাকে দেখাতে হবে। আপনি যদি সেই তারিখের পরের ডেট শো আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গিগ কখনই র্যাঙ্ক করবে না। তো আমি দিলাম সাপোজ 16 তারিখ। ওকে, এখানে আর কোনো কাজ নেই। যে কপিরাইট যে অপশন আছে এখানে প্রেস করার পর আমাদের এই ইউজার নেমটাই সেট আপ করতে হবে, অর্থাৎ ফাইবারের ইউজার নেম সেট আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই ক্লিক করুন। ক্লিক করার পর এটা লোডিং হবে, এরপরে ওকে অপশনে প্রেস করুন। ওকে, আমাদের কাজ কমপ্লিট, অর্থাৎ আমাদের ইমেজ এসইও হয়ে গেছে। এখন যেটা এসইও হয়েছে কি হয় নাই সেটা কিভাবে দেখব, সেটা দেখার জন্য এই ইমেজের উপর আবার প্রেস করুন। করার পরে রাইট বাটনে প্রেস করুন। এখন এই ইন্টারফেসটি শো আপ করলো। নিচের দিকে চলে আসার পর প্রপার্টিজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেম অপশনটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এই যে ডিটেইলস অপশন, অর্থাৎ জেনারেল সিকিউরিটি ডিটেইলস, এই 3 নম্বর ধাপে চলে আসুন। আসার পর আমরা যে কথাগুলো এখানে সেট আপ করেছি, যা লিখেছি সেগুলো আছে কি নাই সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, অর্থাৎ যেগুলো আমরা ব্যবহার করেছিলাম সেটা আছে। এই টাইটেলের ঘরেরটাই এই সাবজেক্ট অপশন এখানে আছে এবং রেটিং 5 স্টার এটাও আছে। তারপরে ট্যাগ দেখতে পাচ্ছেন, আমরা যে সমস্ত কিওয়ার্ড সেট আপ করেছি সেগুলো আছে। আর কমেন্টস অপশনে আমাদের ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটাও আছে, অর্থাৎ সবগুলোই আছে। যদি কোনো ক্রমে কোনো একটা মিস্টেক হয়ে যায়, অর্থাৎ সেভ করার পরও সেভ না নেয়, সেক্ষেত্রে আপনাকে আবার পূর্বের নিয়মে এখানে সিলেক্ট করতে হবে। করার পর অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে প্রেস করলেই এটা হয়ে যাবে। এরপর অথর অপশনে আমরা যে ইউজার নেম সেট আপ করছি সেটাও আছে, কপিরাইট ইউজার নেম সেট আপ করেছি সেটাও আছে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজ একবারে প্রফেশনাল মানের হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। এরপর নিচের দিকে স্ক্রল করুন। আমরা যে সাইজ নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন 900x900 পিক্সেল, অর্থাৎ আমাদের হাইট এবং ওয়াইট সবগুলোই 900 ছিল এবং রেজুলেশন ছিল 72। ওকে, যেহেতু সব কিছু ঠিক আছে এখন ওকে অপশনে প্রেস করুন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফাইবার প্রোফাইলের জন্য ইমেজ এসইও করতে হয়। আমি আপনাদের দেখার সুবিধার্থে ফাইবার ফুল কোর্স বাংলা বাই মুন্টু স্যার এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে পুরো প্লেলিস্টটা ফলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইবার ফুল কোর্স বাংলা 2025, অর্থাৎ সম্পূর্ণ লেটেস্ট আপডেট অনুসারে আমি A to Z, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র পর্যন্ত এই প্লেলিস্টে আপলোড করতে চলেছি। বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।